রংপুর রেলওয়ে স্টেশন থেকে সংঘবদ্ধ চক্রের এক নারী অপহরণকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় পুলিশে খবর দিলে 4টি শিশুকে উদ্ধার করে তারা। 28 মার্চ শুক্রবার রাতে নূরে জান্নাত নামে এক নারী 4 শিশুসহ ঢাকাগামী একটি ট্রেনে পৌঁছান। ট্রেনে তার চালচলনে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তার কাছে শিশুদের সম্পর্কে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে ওই নারীকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে ওই 4 শিশুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ওই নারীকে আটক করে রাখা হয় রেলওয়ে জিআরপি ব্যারাকে। ইফতারি করার পর আমরা সবাই নামাজে চলে গেছি। এই মহিলা বাচ্চাকে নিয়ে হাঁটিয়ে চলে আসছে। হাঁটিয়ে চলে আসার পরে আমরা এখন নামাজ পড়ি, বাইরে দিকে আমাদের বাচ্চা নাই। আমি জানি যে ওর দাদির বাসায় আছে। কিছুক্ষণ পর দেখতেছি যে বাচ্চা নাই, 4টে বাচ্চা নাকি ওই মহিলা নিয়ে গেছে সাথে। ওদেরকে অটো তুলি পান খিলাইছে নাকি শুনলাম, পান খিলি ওই মুহূর্তে অটো তুলিয়ে স্টেশনে নিয়ে আসছে। অপহৃত 4 শিশুর বাড়ি রংপুর নগরীর 7 নম্বর ওয়ার্ডের চওড়ারহাট এলাকায়। শিশুদের অভিভাবকরা জানান, দুদিন আগে প্রতিবেশী লিটন ওই নারীকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়ে তাদের বাসায় থাকার অনুরোধ জানিয়েছিল। পুলিশ খুব দ্রুত রেসপন্স করে এবং বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসায়। আমরা আনুমানিক 35 থেকে 40 মিনিটের মধ্যেই জানতে পারি যে আসলে যে মহিলা এই 4টা বাচ্চাকে নিয়ে অপহরণ করেছিল আর রেল স্টেশনে পালানোর চেষ্টা করছিল, এমতো অবস্থায় পুলিশের গোয়েন্দা তথ্য এবং সেখানকার জনতার মাধ্যমে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটকের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রাত 11:30টার দিকে পুলিশ অপহরণকারী ওই নারীকে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয়রা ফুঁসে ওঠে। এতে রেল স্টেশন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এই সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। বাড়ি থেকে 4টি বাচ্চাকে ঠিক ইফতারের পরে কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়াটা একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই শহরে, এবং আমরাও জনগণের সহযোগিতায় তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়ার কারণে এবং আমার পুলিশ টিম যে তৎপর ছিল তাদের এই তৎপরতার কারণেও, ডিবির তৎপরতার কারণে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।